হ্যাঁ, এখন যদি ছাড়াই গেলে কিন্তু এখন নিরীহ মানে হিন্দু নাম শুনলেই, ট্যাগ শুনলেই যদি এখন শিবিররা বা এরা নেমে যায়, দাদা তাড়াতাড়ি আপনি এটা ডিল করেন, আপনাদের এর থেকে ডিল করেন, আপনাদের ভালো ইয়ে আছে মন্ত্রণালয়ে। হ্যাঁ, তো আল্লাহ না করুক, হ্যাঁ আপনারও দেশে অনেক আত্মীয় স্বজন আছে, এরা কিন্তু ওরকম না, এরা তো বুঝবে না, দেখা যাবে আপনি না, তখন আবার আপনি না বিপরীতে চলে যান। মাঝে মধ্যে দুঃখ হলে এই আশঙ্কা করে আল্লাহ না করুক। এই দেখেন আপনি অনেক কষ্ট পাইছেন। হ্যাঁ, যখন ফার্স্টে আমার দাদা এই পোস্টটা করছে, যে কি সুন্দর দেখছেন, যখন বন্যার সময় তো নাকি, হ্যাঁ 22শে আগস্টে একসাথে ই করছে, এই আমাদের অ্যাডভোকেট ভাইয়ের যে পোস্টটা এটা দিয়ে করছে, তারাই তাকে ই করলো। আরো আছে যে মন্দির পাহারা দিলাম আমি, আর আমার ই করে দিল। যে একটা ছেলেরে ইতে নিয়ে পিটাইছে প্রথম আলোয়। আচ্ছা আমি আহ, আহ, কাজী ইব্রাহিম ভাই হুজুরের, এই যে আমি গরিব আলী 2 দিন আগে পোস্ট করছিলাম, অপশক্তির অপচেষ্টা সাম্প্রদায়িক দাঙ্গা প্রচেষ্টা। যখন এটা আগেও দেখছি, কিন্তু এখন এমন যখন আসছে তখন যারা বাজাইছে, কিন্তু ওদেরকে এক্ষুনি থামায় দেওয়া উচিত, এক্ষুনি দেশে আগে থামায় দেন, এবং ওদেরও হুঁশিয়ার করে দেন ইন্ডিয়াতে, যে আমাদের সেনার দ্বারা হুঁশিয়ার করা উচিত যে ইন্ডিয়ার মধ্যে একটা মুসলমান হবে, ওই ইন্ডিয়ার মুসলমানরা কিন্তু গরুই খাইবে। এত ডর কিসের, ওরা পারে না, ওরা শহীদ দিতে পারে না? আমরা শুনছি ওরা নাকি 100% তাবলিগ জামাতের বয়ান অবশ্য, এরা তো কর হয়ে গেল ইন্ডিয়ারই। ইন্ডিয়া আছে দেওবন্দের মতো ভালো মাদ্রাসা আছে, যেখানে পাকিস্তানের তাকে উসমানী পর্যন্ত, যিনি একজন ধর্ম মন্ত্রণালয় ছিলেন, উনি করছে। আমাদের দেওবন্দের ইনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মতো লোক ছিল, মাইনুদ্দিন চিশতির মতো ছিল। আমরা মুসলমানদের আমরা মনে করি তাদের, আমাদের চেয়ে ইন্ডিয়ার ইরা ভালো। তা আপনারা বিশেষ খালি গরুর গোস্তই খান, কালা ভুনা খান বসে বসে, আপনাদের বাইরে মারতেছে, কিছু করতে পারেন না, বুক পেতে দিতে পারেন না, দেখেন না আমরা এদিকে কি করি। হ্যাঁ, নাকি আমাদের ডাকেন, আমাদের রাস্তা করে দেন, আমরা আসি। ইন্ডিয়ার এই কি যে বলবো, যে মেজরি ভাই অনেক, এরা অনেক দিন ধরে এগুলো বলতেছে, বিষয় করতেছে। তো যাই হোক, এই হাসনাত এবং এর উপরে গাড়ি উঠে দিচ্ছে গতকাল রাতে, প্রাইভেট গাড়ি দিতে। তো যাই হোক বন্ধুরা, কি বলবা, যারা আছেন মাসাল্লাহ, যে কজন আছেন, যেখানে গ্রেফতার করছে, কোন এখন ট্রেন্ডে আছে, ঠিক আছে। সুশান্ত দাশগুপ্তা ইনি আবার শোক বার্তাও দিছে। এই কাহিনীটা আসলে আওয়ামী লীগ করতেছে। আচ্ছা যাক, আমি এত কম বুঝি, এত আমার ইতে গল্লে চলবে না, আর আবার শোক বার্তাও দিছে। হ্যাঁ, মানে জুতা মেরা গরুদান নাকি। আমি আসছি, আমি ইমাম সাহেবের ইতে আর একটা কি জানি কথা বলবো। আচ্ছা, সাইফুল ভাইয়ের যে ফ্যামিলির ইটা তো দেখাইলাম, যে একটা বাচ্চা কোলে, এই বাচ্চাটা রেখে তারপর আরো একটা বাচ্চা তার ওয়াইফের গর্ভে আছে। হ্যাঁ, এই করতেছে। আচ্ছা, ইব্রাহিম সাহেবের ইস্যু আমি শেষ করি। আর বন্ধুরা, আপনারা ইউনাইটেড থাকেন। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ না, বাংলাদেশে আওয়ামী লীগ নামধারী যত আছে সমর্থক, এদেরকে মুরতাদ ঘোষণা করেন। ওরা চেতনা মারায় না, মুসলমান হোক কি হোক, মানুষ ময়রা সাফ হয়ে যায়। হ্যাঁ, আমি আরেকটা জিনিস, এই যে একজন বড় কি সুন্দর টিপটপ চেহারা মানুষ মূল্য একটা পোস্ট করে নাই, একটা ছাত্রদের নিয়ে প্রশ্ন, কুত্তা মরতেছে সেন্ট মার্টিন করে, আর সেন্ট মার্টিনে কুত্তার লগে বাইন্ধে কথা উচিত। বান্দরের চেহারা সুন্দর হইলে হিরো হয়ে যায় না? ফাউল একটা হাফ লেডিস, লেডিস 14 জনের ই করে, 2 বিয়ে করছে, সমস্যা নিতে পারে। এই ধরনের তুই একটা এই পোস্ট কর, কুত্তা নিয়ে নাচো, কুত্তা আমরাও ভালোবাসি। এই ধরনের যে এদের আবার মুক্তিযোদ্ধার সন্তানগুলা প্রধানমন্ত্রী হাসিনার কাছে সুবিনা নিবেদন করে, এগুলো নিউট্রালগুলো আরো সমস্যা। হুম, ও নায়ক মনে করে, এটির বয়কট করেন না, নিলয় আলমগীরের বয়কট করেন। আর যে তানি বৃষ্টি ফালতু কতুল নায়ক রেখে এটি দেশটা আরো নষ্ট করতেছে। ওইভাবে ওইটি পাবলিসিটি করা, রবীন্দ্রনাথ ঢুকাইবো, স্কোয়ার ঢুকাইবো, কি বলে যত ইন্ডিয়ান জিনিস ঢুকাইবো। হ্যাঁ, তারপরে আওয়ামী লীগের সে একটা নাটক করছে ফাউলে, যে 18 কোটি জনগণের মানে উপকার দেখছে, জনগণীয় দোষ, জনগণই তুই থেকে আমি ওরা দেখতে ইচ্ছা করে না, চেহারা সুন্দর হইলে হয় না। হ্যাঁ, আর করবো যে আমরা মৌলবাদ, তোরা হলো জঙ্গিবাদ, তোরা হলো মুনাফিক, মুর্তা যেত একটা, ওদেরকে বয়কট করেন। নাটকের যা আছে কোনো নাটক দেখবেন না, নাটক ওদের লাল বাত্তি জ্বালা দেন, বহুত দেখা দেখা হয়েছে। মানুষ
ঘাম খাটায় টাটা, ঘাম ফেলে ফেলে খাটাখাটনি করে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে ই করতেছে। আর এরা বসে বসে খালি সেলিব্রিটি হবে আর দেশ বিদেশ ঘুরে বেড়াবে। একটা বউ একটা আছে, যখন আগুন লাগলো এতে যেই যাই হোক যে বেলি রোডে, এর বউ কনসার্ট পার্টিতে যায়, কি নাম, রিদি আলমগীর বা আলো রিদি হক, এটি চিহ্নিত করে এই টপ কয়েকটা দেন। মুসলমান ইনে তামসা করবো, এটি টপ কয়েকটা দেন, হিন্দু যে পীযুষের মতো এগুলো টপ কয়েকটা দেন, সব ঠান্ডা হয়ে যাবে। এটির লগে কোনো আপোষ নেই, বহুত আমরা পিরিত দেয়ছি এগুলো সব ইরে বলবো। তোমরা মনে করো তুমি আমলি আছে কচু ডাইছে, কচু করতে পারবে না। ওই যে এরকম চোরাগুপ্তা হামলা আর ওই ঘোড়ার আন্ডারটা ইট ফালাইতে পারবা। যাই আমরা আমাদের বক্তব্য শুনি। কারো কাছে ব্যক্তিত্ব না, তাদেরকে অনেক ভালোবাসা দেওয়া কিছু না, ভালো সোজা আঙ্গুলে গিয়ে উঠবেন, তাই আঙ্গুল পাকায় উঠাইতে হবে। জনগণ সেখানে আছে, তারা মজলুম হচ্ছে, অধিকার বঞ্চিত হচ্ছে, অতএব আক্রমণ করে আমি আমার জনগণকে রক্ষা করতে হবে। তো এরা তো সেই অধিকারটা, সেই অজুহাতটা তৈরি করার কাজটা করছে। আমাদের প্রকৃত যে সনাতনী হিন্দু আমাদের বাংলাদেশের হিন্দু ভাইয়েরা আছে, 2009 সালে সম্ভবত ইসকনের সাথে তাদের একটা সংঘর্ষ হয়েছে। তো এরা তো আর্টিফিশিয়াল, কৃত্রিম কৃত্রিম সনাতনীর গেরুয়া পোশাকের অন্তরালে এরা সনাতনী নয়, স্যাবোটাজকারী, অন্তর্ঘাতকারী। নাহলে কিভাবে একজন আইনজীবী নিহত হলো সেখানে? এটা কি সম্ভব? জীবে আঘাত না করা হলো তোমাদের সনাতনের অন্যতম তোমাদের হলো কি হুজুর, বছরের মার বড় গুলো মানে বড় বড় বয়ান মারে, কিন্তু ওরা এলো আরো বেশি ফাউল। ওরা আঘাত করবে না, যে ইতে আছে না কি বলে মায়ানমারে একেবারে কাইটা কাইটা গুস্তের মতো রান টান ঝুলাই রাখছে না, ওরা আবার বৌদ্ধ ধর্ম, ওরা একদম আধ্যাত্মিক মাঠ। এটা দেখতে চাই না আমাদের বাংলাদেশে। তো এই জন্য আসলে তো একটা বুদ্ধদের ইয়ে আছে, যত জায়গায় আছে ওরা আরেকটা মাত্র সব একটা করে ফালাই দিতে হবে। আমি ঠিকানা দেখো আমার কাছে আইসে দেবেন না, তাদেরকে গরম রাখতে হবে, নাহলে দেশ টিকবে না। তারা সেই উদ্দামতা, উচ্ছলতা, সেই জীবন ত্যাগী, সেই দুঃসাহসিকতা নিয়ে তারা মাঠে থাকে। একটা বলে আমরা ডাক্তার জাহিদুর রহমান ভাইকে চিনি, উনি কিন্তু ইনসাফ নিয়ে কথা বলে, উনি একটু বামপন্থী, আমি পরে জানছি নাগরিক ঐক্য। ইনি গতকাল তিনটা ভিডিও দিচ্ছে, মানে উনি ইনসাফের, এটা আমি ওনাকে অনেক রেসপেক্ট করি, এটা আমি দেখলাম। দেখেন উনি একজন বামপন্থী লোক, ইসলাম ঠেসলাম একটা মানুষ কেন এরকম করবে, একটা দেশে একটা ধর্ম নিয়ে কেন এমন করবে। উনি সাইফুল উনি 2-3 বার ভিডিও করছে যে উনি একজন বামপন্থী লোক হয়েও কিন্তু খুব ফিল করছে, ওনার ভিতরে এই জায়গা আছে। আর সত্য হলো মুসলমান ভাই তো আমাদের, সত্য হলো যতই পন্থী টন্থী দেখলাম ভিতরের কিন্তু ওনারও ধাক্কা দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগে ধাক্কা দিবে না। উনি কিন্তু একজন কমিউনিস্ট বা কি বলে ওটা, বামপন্থী রাজনীতি সাবজেক্ট বুঝি না, তারপর এই উনি তিনটা ভিডিও দিচ্ছেন, উনি কতটা আবেগপ্রবণ হয়েছে। আমি বলতেছি একজন ডাক্তার জাহিদ অনেক শিক্ষিত, এইসব শিক্ষিত মানুষের মন সহজে গলে না, এরা একটু শক্ত রবটের মতো থাকে। আমি জাহিদুর রহমান ভাইকে ওরকমটা ভাবতাম যে এখন উনি ইসলাম ধর্ম অতটা ই করে না, কিন্তু গতকাল এই সাইফুল ভাইয়ের শহীদ হওয়ার পর উনি কিন্তু আমি দেখাবো না একটু অংশ, যেহেতু উনি বড় সেলিব্রিটি, তো কিন্তু আওয়ামী লীগ তার চেয়েও মানে তাদের এই গল্পই না। আচ্ছা আমি ওটা কি দেখাই আপনাদের, জাহিদ ভাইয়ের এটা। কালকে পরপর কতগুলাই দিছে জাহেদ টেক। উনি কিন্তু অত ইসলাম থেকে ই করে না, তারপর উনিও কিন্তু ওনার আবেগে লাগছে। সত্য মুসলমান তো, যে চিন্ময় এনে অবস্থান পরিষ্কার করতে হবে, তার 6 ঘন্টা আগে আরেকটা, উনি এত ভিডিও দেয় না, ডেলি একটা বা দুটো দেয়। দেখেন উনি কতগুলাই দিছে, দেখেন তিনটা ভিডিও দিচ্ছেন এই যে হিন্দু। উনি কিন্তু এমনি কিন্তু আল্লাহ দেখা যায় ওনারা আরো বুজুর্গ বানায় দিছে, ডাক্তার অনেক ডাক্তারের বুজুর্গ প্রতি দেখেন কতগুলাই হিন্দু কার্ড। উনি কিন্তু দেখেন ইসলামের অত না, একটু ধর্মকর্ম বিষয়ে ওনার একটু আছে, কিন্তু এই ব্যক্তিটা মানুষ বিবেক আছে বিদায় ওনার লাগছে, বিদায় উনি এতগুলা বারবার ইতেছে ওনার লাগছে। সত্য মুসলমান তো, আর আওয়ামী লীগের এরা মানে পাগড়ি পরে হস হস করে জাকাত দিয়ে আউলে এলায়, কিন্তু এদের ইতে লাগে না, ওপরে লাগাইতে হবে জায়গার মতো। কতগুলো গিমা আছে না, ওদের জন্মের সৃষ্টির জন্মগুলো ওদের দেখে ঘটনাগুলো ঘটে। আপনার বয়ান শুনে আমার মেজাজ খারাপ হয়ে যায় ভাই, আমি মাপ চাই, কারোর মধ্যে আমার ব্যক্তিগত ছিল না। আর আমি আর্টিস্ট সংস্কৃতি বান্ধে বলবো যাদের হিন্দু প্রীতি বেশি, আমি কিন্তু পিনাকি দাদার অন্ধভক্ত, নিজের দাদা মনে করি, কিন্তু উনি মুসলমানদের ই করে বলে দাদা, ওনার বিবেক আছে তাই জন্য। উনি একজন ডাক্তার, উনি একজন অ্যাক্টিভিস্ট, উনি জনগণের পক্ষে কথা বলতে নাকি ভট্টাচার্য দাদা। ভাববেন না যে হিন্দুদের প্রতি আছে, যে আমি একজন আর্টিস্ট আছে আমাদের নাম করা লামিয়া শিমুলের যে
শিমুল চক্রবর্তী। হ্যাঁ, কারেন্ট চলে গেছে বন্ধুরা, এইগুলা ওদের কাজ, ওরা ফলো করে। ওদের দোসররা আওয়ামী তাদের লীগের, ঘুমানো যাবে না, দেখ আমার ঘুমানো মানে এমপি নাই, পরে কথা। নিস্তব্ধ নিথর হয়ে যাওয়া যাবে না। আল্লাহ হাফেজ। শুধু কিছু সৈনিক